আগে দর্শনদারি পরে গুণবিচারী একটি বিজনেস পেজ কিভাবে খুলবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনি যদি পেজটা খোলার সময় ঠিকভাবে এসিও না করেন তাহলে সেই পেজটা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন না, বিশেষ করে অনলাইন বিজনেস। এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ফ্ল্যাট বিডি নামে একটি পেজ, এটা বিজনেস পেজ। জাস্ট একটা ডেমো পেজ আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কিন্তু বায়োটা লিখে রেখেছি, ক্যাটাগরিও লিখে রেখেছি। এই বায়োতে আপনি ক্লিক করবেন। বায়োতে ক্লিক করলে দেখা যাবে এডিট বায়োতে আপনি ক্লিক করবেন। এখানে আমি লিখেছি ফ্ল্যাট শেয়ার কেনা বেচার নির্ভরযোগ্য সেবা, স্বচ্ছতা ও বিশ্বাসে আমাদের অঙ্গীকার। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান এখানে আপনি হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন, এগুলো মুছে দিয়ে চেঞ্জ করতে পারবেন। আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, সো ব্যাকে যাচ্ছি। আর এই বায়োটা আপনি কোথায় থেকে নেবেন? বায়োটা অবশ্যই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমি এই টাইপের নিয়ে বিজনেস করব, অনলাইন বিজনেস, আমাকে একটি সুন্দর ছোট করে বায়ো লিখে দাও। সে খুব সুন্দরভাবে একটি বায়ো লিখে দিবে। এরপর দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট কোম্পানি, এখানে আপনি ক্লিক করবেন ক্যাটাগরিতে। এরপর এই যে এখানে এডিট আইকন রয়েছে না, এডিট আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার পেজটা কোন ক্যাটাগরির, কোন বিজনেসের মধ্যে পড়ে সেই রিলেটেড 3টি ক্যাটাগরি আপনি এখানে লিখে রাখবেন। রিয়েল এস্টেট কোম্পানি আমি প্রথম দিয়েছি, তারপর রিয়েল এস্টেট এজেন্ট, প্রথমটাই হচ্ছে পেজে কিন্তু শো করবে। তারপরে সেভ অপশনের নিচে ক্লিক করে দিবেন, ব্যাকে চলুন। আর এখানে যে দেখতে পাচ্ছেন স্মার্ট ফ্ল্যাট বিডি, এখানে অবশ্যই একটি ইউনিক নাম দিবেন। যে নামে অ্যাভেলেবল পেজ আছে সেই নামে খুলবেন না, যেন মানুষ খুঁজে পায় খুব সহজে। ছোট্ট একটি ইউনিক নাম দিবেন। আপনার বিজনেসটা যে টাইপের সেই টাইপের নাম দিবেন। এরপর আপনার বিজনেসটা কোন টাইপের সেই টাইপের একটি লোগো দিবেন এবং একটি কভার ফটো দিবেন। বিজনেস পেজে কিন্তু অবশ্যই লোগো এবং কভার ফটো দিতে হবে। লোগো এবং কভার ফটো দেখে কাস্টমাররা বুঝতে পারবে এই পেজে কি কি পণ্য পাওয়া যায়। এই যে লোগোতে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে চুজ প্রোফাইল পিকচার। এই চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করলে এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে নিয়ে আপনি হচ্ছে ফটোটা সেট করে দিবেন। এরপর দেখা যাচ্ছে যে কভার ফটো, এখানেও কিন্তু গ্যালারি আইকন রয়েছে, আপনি কভার ফটোতে হাত দিবেন। দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে যে সমস্ত ছবি আছে সেই সমস্ত ছবি দেখা যাবে। সেখান থেকে একটা ছবি নিয়ে এখানে লাগিয়ে দেবেন। তবে লোগো এবং কভার ফটো কিন্তু আগে থেকেই তৈরি করা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনার যেহেতু একটি প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারে কিন্তু এই পেজটা খোলা হয়েছে। প্রোফাইলটা যদি প্রফেশনাল মোড অন করা থাকে এখানে অটোমেটিকভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করা থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, এডিট আইকনে আপনি ক্লিক করুন। এখানে আমি একটু দেখিয়ে দেই। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ঢাকা। এরপর এই যে আওয়ার্স রয়েছে না, আওয়ার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যারো বাটন রয়েছে, অলওয়েজ ওপেনটা দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর লিঙ্কস, কমিউনিটিস, এখানে আর কোনো কাজ নাই। যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটি ইমেল দিবেন, আপনার একটি নাম্বার দিবেন। আপনি যদি চান যে আপনার অডিয়েন্সরা বা আপনার প্রতিটি পোস্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠবে, তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এখানে হাত রাখবেন। হাত রাখার পর আপনার এই হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে। এখানে কোডটা 5 সংখ্যার কোডটা আপনি এখানে বসিয়ে দিয়ে হচ্ছে চেক হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই আপনার পেজের সাথে এই হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। এটা আমি দিতে চাচ্ছি না, ব্যাকে চলুন। এরপর এখানে একটি পয়েন্ট ছেড়ে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সার্ভিস এরিয়া আপনি ক্লিক করবেন। এখানে লিখবেন যে কান্ট্রিগুলো বা জেলা উপজেলা আপনি অ্যাড করতে চান সেই নামগুলো এখানে লিখবেন। আমি যেমন লিখলাম ঢাকা বাংলাদেশ, DHA ঢাকা বাংলাদেশ। এখানে উঠবে, একটু ওয়েট করুন, এটা বোঝার বিষয় আছে যে ঢাকা বাংলাদেশ। এখানে আমি ক্লিক করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এখানে সেভ দিবেন না, সেভ দিলে কিন্তু পরে অ্যাড করতে পারবেন না, প্লাস অ্যাড মরে দিবেন। আপনি এখানে একটু সময় নেবেন, সব কিছু অ্যাড করার পর তারপর আপনি সেভ করে দিবেন। এখানে যেমন দিলাম আমি মিরপুর ঢাকা ডিভিশন, 2টা হয়ে গেল। এরপর আমি আর একটা দেবো, প্লাস অ্যাড মোর উত্তরা ঢাকা, এই যে উত্তরা ঢাকা। এভাবে অনেকগুলো আপনি দিবেন, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, চিটাগাং, বিভিন্ন
মানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, উপজেলা দিবেন, জেলা দিবেন, বিভাগ দিবেন, সব কিছু অ্যাড করার পর এখানে এসে অ্যাড মোরে দিয়ে দিবেন। এখানে আপনি যে যে এরিয়াগুলো হচ্ছে লিখে দিবেন, সেই এরিয়াগুলোতে ফেসবুক অ্যালগোরিদম আপনার পণ্যগুলোকে শো করাবে। আর যখন আপনি বুস্ট করবেন তখন অল বাংলাদেশ হবে। তারপরেও আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ, দেখে আসে নাকি। এই যে বাংলাদেশে কিন্তু আমি ক্লিক করে দিলাম, অল বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখানে একটু ভুল হয়েছে, উত্তরারীতি ঢাকা ডিভিশন, যাই হোক আশা করি এটা বুঝতে পেরেছেন। সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানকার কাজ শেষ, আমি একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পর কন্ট্যাক্ট ইনফো, এই যে এডিট আইকনে ক্লিক করলে আপনি কন্ট্যাক্ট ইনফোটা দিতে পারবেন, যে এডিট করতে পারবেন। এগুলো খুব সোজা, আপনি এখানে অন্য নাম্বারও দিতে পারবেন। ব্যাকে চলুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি ক্লিক করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন মাঝখানে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। তারপর উপরে রয়েছে সেটিংসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন না কন্টেন্ট প্রিফারেন্সে আপনি ক্লিক করবেন। পলিটিক্যাল কন্টেন্ট, এখানে অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনার বিজনেস একটি পেজ, এই পলিটিক্যাল কন্টেন্ট এটা হচ্ছে অ্যালাউ করে রাখার কোনো দরকার নেই, কিন্তু আমি এটাই অ্যালাউ করে রাখবো। আমার এই পেজটার ডেমো পেজ, আপনারা বন্ধ করে রাখবেন, ইচ্ছা করলে চালু করেও রাখতে পারবেন। ব্যাকে চলুন। এটা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট না, সেনসিটিভ কন্টেন্ট। অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। এখানে লেখা রয়েছে ইউ মাইট সি দিস কন্টেন্ট, এখানে আমি এটা রাখবো না। সোলেস আমি দেখতেই চাই না। ইউ মাইট নট সি দিস কন্টেন্ট অ্যাট অল, আমি মানে খারাপ কন্টেন্ট এগুলো আমি দেখতেই চাই না। সেনসিটিভ কন্টেন্ট সেভ করে দিলাম। কোনো কাস্টমার যদি এসে ওকে দিলাম, আপনার পেজে এসে স্টোরিগুলোতে দেখে যে খারাপ ভিডিও দেখা যাচ্ছে, অন্য টাইপের সিন দেখা যাচ্ছে, অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তারা একটু লজ্জাবোধ করবে, আপনার পেজটা গ্রো করবে না। এখানকার কাজ শেষ, ব্যাকে চলুন। এরপর নিচে আসুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট টু ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে কিন্তু চালু আছে। আর নিচের অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, টার্ন অন, এই টার্ন অন এটা কিন্তু অন করে রাখবেন। ব্যাকে চলুন। এরপর মিডিয়া অপশনটা ক্লিক করুন। ক্লিক করার পর অপটিমাইজটা অন করে রাখবেন আর নেভারটা অন করে রাখবেন। ব্যাকে চলুন। এরপরে আর্লি অ্যাক্সেস টু ফিচার্স, এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, আমার কিন্তু চালু রয়েছে। এর পরের পয়েন্টগুলো হচ্ছে আপনারা সবাই জানেন, এই যে পেজ সেটআপ রয়েছে না, পেজ সেটআপে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা কিন্তু অবশ্যই দিবেন। এখানে আপনার পেজের নামের সাথে দু একটা সংখ্যা লাগিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে একসাথে দিতে হবে, স্মার্ট ফ্ল্যাট বিডি 67, এটা সেভ দিয়ে দিলাম। ইউজার নেমটা সেভ হয়ে গেল। এরপর ব্যাকে চলুন। এখানে রয়েছে পেজ টাইপ, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু বিজনেসের জন্য করছেন, অবশ্যই বিজনেস এটা সিলেক্ট করে রাখবেন। এটা কিন্তু 7 দিন পরই চেঞ্জ করা যায়। নেক্সট করে দিলেন। এরপর এই যে কনফার্ম দিতে হবে, এই যে কনফার্মে আমি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেজ টাইপ বিজনেস, এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আবার ইউজার নেম এটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। ইউজার নেমটা আপনারা কোথাও লিখে রাখবেন। এরপর ব্যাকে এসেছি, এখানে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, পোস্ট, স্টোরিজ, রিলস, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, পেজ অ্যান্ড ট্যাগিং। নিচে আসলে দেখা যাবে যে অ্যাক্টিভিটি লগ, এগুলো কিন্তু আমি আপনাদের বারবার এই সেটিংসগুলো দেখিয়েছি, যে পেজ সেটআপ কী করতে হয়, একটি প্রোফাইলের সেটিংসগুলো কী করতে হয়। এগুলো যদি আমি দেখাই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আপনারা করবেন কি, সেই ভিডিও দেখে এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। তারপরেও যদি আপনারা রিকোয়েস্ট করেন যে না, এখানে আমরা পরিপূর্ণভাবে একটি ভিডিও চাই, তাহলে আগামীকাল অবশ্যই এই সেটিংসের উপর আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।